আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়শার আম্মুস ব্লগ। আমি আর আমার মেয়ে রেডি হয়ে বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। এই তো আমি আর আমার মেয়ে। দুষ্টামি করে না। কোথায় যাচ্ছে বলো? কোথায় যাচ্ছ? নানি বাড়ি। কি কিনে দেবো বলো? কিচ্ছু কিনে দেবো না। সুসা বলবে, সবাই সুসা বলবে। মা সুসা বলবে। কোকা কোলা না, কোকা কোলা খাওয়া যায় না। কিচ্ছু খাওয়া যায় না। কোথায় যাচ্ছ বলো? আমরা নানিদের বাসায় যাচ্ছি এখন। পরীক্ষা শেষ মানেই বাড়িতে চলে আসতে হবে, আমার কাছে ব্যাপারটা এরকমই। তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সপ্তাহ পর পর পরীক্ষা ছিল, এর জন্য এত লেট হয়েছে পরীক্ষা শেষ হতে। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারপরের দিন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কারণ হচ্ছে আমার শহর ভালো লাগে না, আমার বাড়ি সব সময় ভালো লাগে। তো আসার সময় আমি, আমার একটা ফ্রেন্ড, আমরা ছোটোবেলায় একই স্কুলে পড়ছি, প্রাইমারিতে। তো আমার বন্ধুর নাম হচ্ছে জুয়েল। আমি, আমার বন্ধু আর আমার মেয়ে একই সঙ্গে ঢাকার থেকে বাড়ি আসি। কারণ ও ঢাকাতে ছিল, আমাকে বলতেছিল যে মিনা তুই বাড়িতে যাবি কবে? পরে যে আমি বললাম আমি অমুক দিনে বাড়িতে যাব। পরে যে ও, আমি আর আমার মেয়ে আর কি বাড়িতে আসি। মাঝপথে অনেক দুষ্টামি করে আইসা। ও তার তো ভিডিও করাই যায় না, যখন এই ভিডিও করবো তখন এসে দুষ্টামি করবে। এই যে তার দুষ্টামি। আমাদের বাড়িতে আসতে পদ্মা নদী পড়ে, আমরা পদ্মা নদী পারাপার হই। অসম্ভব সুন্দর ছিল দিনটা, কিন্তু প্রচণ্ড গরম, এত রৌদ্র। তিনি কি খাচ্ছেন? ম্যারিন্ডা জুস। আমরা বাসের থেকে নেমে ছাদের উপর আসি, কারণ প্রচুর রৌদ্র ছিল, গরম পড়তেছিল। এর জন্য আমি ওর মেয়েকে নিয়ে ছাদের উপর আসি। ছাদের উপর বাতাস ছিল ফেরির। এই দৃশ্যটা আমার অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের পদ্মা নদী। এখানকার ইলিশ মাছ খুবই বিখ্যাত। বাংলাদেশের পদ্মা নদী আমাদের বাড়িতে আসতে এই নদীটা পার হয়ে আসতে হয়। আমাদের বাড়ি যেহেতু রাজবাড়ি, এর জন্য আর কি আমাদের ফেরি পারাপার হইতে হয়। যদিও পদ্মা নদীর উপরে পদ্মা সেতু হয়েছে, কিন্তু আমরা ওই পাশ দিয়ে আসি না। ওই পাশ দিয়ে আসতে হলে আমাদের ফরিদপুর দিয়ে আসতে হয়। কখনোই পদ্মা সেতু দেখা হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে দেখব। তো আমরা সবসময় ফেরিতেই আসি। আমাদের চলাচল এইভাবেই নদীর কিনারায় চলে আসছে। নেমে যাচ্ছিলাম আমরা নিচেতে, কারণ গাড়িতে উঠতে হবে, একটু পরেই গাড়ি ছেড়ে দেবে আর নিজের এলাকায় চলে আসবো। এই যে কি শান্তি! এটা হচ্ছে আমাদের এলাকা। এখানে যখন ঢুকি তখন অনেক শান্তি লাগে, মনে হয় নিজের এলাকার ঠান্ডা ঠান্ডা হাওয়ার ফিল করি। খাবা? মাইকে দেব লবণ দিয়ে। আচ্ছা, বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা। ইফতারটা করেই রান্না করতে বসে যাই, কারণ মা রান্না করে নাই, এর জন্য আমি রান্না করেছিলাম। এসে হাত পুড়ে যাবে মা।
আয়শা, এই দুইটা তোমার কি হয়? এই ছাগল দুইটা তোমার কি হয়? তোমার ছাগল। এই আমি মুছে দিচ্ছি আয়শা।